আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। এ নিয়ে আরো খবর জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আশা বুবলি, আপনি যেটা বলছিলেন আপনাকে সকাল সকাল একটা বিষয় জানিয়ে রাখি। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে আপনার ৬টি জেলা নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড গঠিত, এবং সেদিক থেকে যদি বলি, কুমিল্লা শিক্ষা বোর্ড আমরা দেখেছি এখন পর্যন্ত কেন্দ্রের পরিবেশ সুস্থ রয়েছে এবং এখন আসা শুরু করেনি, তবে আসা শুরু করবে। তো একটু জানা যায়, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আসলে দেয়ালে দেয়ালে চার্ট লাগানো হয়েছে এবং এখানে প্রায় ১৬০০ যে কেন্দ্র রয়েছে কুমিল্লা সরকারি কলেজ, এখানে ১৬০০ অধিক আসলে স্টুডেন্ট এখানে আসবে এবং পরীক্ষায় তারা অংশগ্রহণ করবে। সেদিক থেকে যদি বলি, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে আমরা জানি ১৯৩টি কেন্দ্র রয়েছে এবং ১৯৩টি কেন্দ্র আওতায় কুমিল্লা যে শিক্ষা বোর্ড গঠিত হচ্ছে ৬টি জেলা নিয়ে। কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এখানে তারা একসাথে একযোগে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে আসলে অংশগ্রহণ করবে। তবে আরেকটা তথ্য আমি জানিয়ে রাখি, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৯৪,৮০২ জন শিক্ষার্থী আসলে একযোগ পরীক্ষা অংশগ্রহণ করবে এবং সেই সাথে এখানে আসলে ছাত্র সংখ্যা যদি কথা বলতে হয়, আমরা জানিয়ে রাখি এখানে ৩৭,১৩৬ জন আসলে ছাত্র রয়েছে এবং ছাত্রী রয়েছে প্রায় ৫৭,২৩৬ জন। এখানে আসলে ছাত্রীর সংখ্যা আসলে প্রায় ২০,০০০ অধিক বেশি রয়েছে। আরেকটা বিষয় আমি জানি রাখি, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে আসলে যে কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান আমাদেরকে বলেছেন, অবাধ সুষ্ঠু আসলে পরীক্ষায় পরিবেশ তৈরি করে রেখেছেন এবং কোনো ধরনের জামালা হবে না আমাদেরকে জানিয়েছেন। আরেকটা তথ্য দিয়েছেন, পরীক্ষা কেন্দ্রগুলোকে নিশ্চিত নির্বিঘ্নে এখানে যে পুলিশের সহযোগিতা, প্রশাসনের সহযোগিতা রয়েছে এবং অভিন্ন প্রশ্নপত্র এবার একযোগে আসলে কুমিল্লা সারা বাংলাদেশে পরীক্ষায় অংশগ্রহণ করবে। আপনারা জানেন, আগে বলেছে শিক্ষামন্ত্রী, সেই কারণে তারা সতর্ক রয়েছে কোনোভাবে যাতে প্রশ্নপত্র আউট না হতে পারে। সবকিছু মিলিয়ে আপনাকে একটা জানিয়ে রাখি, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬টি জেলা রয়েছে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ পরীক্ষা আয়োজন করা হয়েছে এবং কুমিল্লার যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রয়েছে সে আমাদের আরো তথ্য দিয়েছেন, সকাল ১০টার দিকে আসলে আসবেন কেন্দ্র পরিবেশ পর্যবেক্ষণ করতে। সেই সাথে কুমিল্লা জেলা প্রশাসক এবং আইন শৃঙ্খলা বাহিনী তো রয়েছেই। সবকিছু মিলিয়ে বলা চলে যে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অবাধ সুষ্ঠু পরীক্ষা হবে, সেই প্রত্যাশাই করছে আসলে যারা অভিভাবক এবং পরীক্ষার্থীরা। সবকিছু মিলিয়ে বলা যায় কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা অবাধ সুষ্ঠু হবে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। এ নিয়ে জানাতে কুমিল্লা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সুমন কবির। দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। জি বুবলি, আপনাকে ধন্যবাদ। দিনাজপুরের রংপুর বিভাগের ৮টি জেলায় দিনাজপুর বোর্ডের আন্ডারে যে এইচএসসি পরীক্ষা আজ শুরু হতে যাচ্ছে, তাতে করে যে শিক্ষা বোর্ডের যে বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তার জায়গা এবং নকল প্রতিরোধে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেছে। তো এবারে এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতায় প্রায় ১,১৩,৪৮০ জন শিক্ষার্থী এবার পরীক্ষা দিবে। তো পরীক্ষায় বিশেষ ৬৬৫টি কলেজের ৬,৬৬৫ কলেজের এই যে শিক্ষার্থীরা এখানে পরীক্ষার্থীরা তারা পরীক্ষা দিতে অংশগ্রহণ করছে এবং সকাল থেকে এই কেন্দ্রগুলোতে মোটামুটি ভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কোনোভাবেই যাতে করে অনিয়ম করে কেউ প্রবেশ করতে না পারে, সেই জন্য কিন্তু এখানে সিকিউরিটি এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি। এবং আমরা লক্ষ্য করছি যে শিক্ষা বোর্ডের যে আওতায় যতগুলো কেন্দ্র আছে, সেই কেন্দ্রগুলোতে যে পরীক্ষার্থীরা আজকে সকাল 10টায় কেন্দ্রে প্রবেশ করবে এবং 10টায় আপনার 9টায় প্রবেশ করবে এবং 10টায় পরীক্ষা আরম্ভ হবে এবং পরীক্ষা চলবে 1টা পর্যন্ত। পরীক্ষার শেষে আমাদেরকে আবার পরীক্ষা নিয়ন্ত্রক শিক্ষা বোর্ডের যিনি আছেন তিনি আমাদেরকে ব্রিফ করবেন বলে তিনি জানিয়েছেন। তো শিক্ষা বোর্ডে এই মুহূর্তে পরীক্ষা শুরু হবে সকাল 10টায়, সেই পর্যন্ত। তো সব মিলে পরিস্থিতি এখন যা আছে তার মধ্যে মোটামুটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেছে এবং শিক্ষার্থীরা যারা আছেন, যারা পরীক্ষা দিবেন, তারাও কিন্তু তাদের বাড়ি থেকে যে আসবে বিভিন্ন যানবাহন, সেগুলোর একটু যানজট একটু লক্ষ্য করা যাচ্ছে। তো সব মিলে এখন পর্যন্ত পরিস্থিতি ভালো আছে এবং সকাল 10টা পরীক্ষা শুরু হলে বিস্তারিত আরো জানা যাবে। বুবলি। হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।